ওমানের রাস্তা কেমন হবে? হ্যাঁ, আমরা অনেকে মনে করি যারা বিদেশে যাইনি, তো মনে হয় এরকমের যে ওই দেশের রাস্তাগুলি কেমন, ওই দেশটা কেমন। তো এই দেখেন ওমানের সালালার পথ, এখান দিয়ে একটা পার্কে যায়, খুব সুন্দর পার্কটা। তো আমি অন্য ভিডিওতে সেই পার্কের ভিডিওটা দিয়ে দিব। তো আমরা চলতে চলতে লাস্টে একটু রান্না বান্না করব। দেখবেন চুইঝাল দিয়ে মুরগির মাংস রান্না। তো বন্ধুরা দেখতে থাকেন আপনারা। ওমানের পথ, ওমান সালালার পথ খুব সুন্দর, একেবারে আমাদের দেশের মতন পাহাড়, তারপরে এই যে মাটিগুলি লাল লাল। আমাদের এখানে বেশিরভাগে চট্টগ্রামে পাহাড়, রাঙামাটি, ওখানের মাটিগুলি এরকমের লাল। বাঁকা বাঁকা রাস্তা, এই যে রাস্তার সাইডগুলি সুন্দরী। দেখা গেছে আমাদের আশেপাশে যে পর্যটক আছে সেখানে যেমন কিছু দৃশ্য দেখা যায় সেই রকমেরই সেম মনে হয়। দেখতে থাকেন আপনারা, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম আল্লাহর নাম নিয়ে রান্না, তাও আবার চুইঝাল। দেখেন মাছ দিয়ে, কত মোটা গাছটা। আসসালামু আলাইকুম। শুরু করছি চুইঝাল দিয়ে রান্না। এখন কোটাকুটি, খাটাখাটি, বাটাবাটি এগুলি করতে হবে। তো বাটাবাটি আমি তেমন কিছুই করি নাই, আস্তে আস্তে মশলা দিছি, অল্প কিছু বেটে নিছি। কীভাবে রান্না করতে হয় আমি সেটা আসলে জানতাম না। ইউটিউবে সার্চ দিলাম যে কিভাবে চুইঝাল দিয়ে গোস্ত রান্না করে। দেখলাম রে ভাই, এত নকশিভাবে মশলাগুলি অ্যাড করলো, তারপরে রান্না করলো, তা দেখে তো এত লোভনীয় মনে হচ্ছে যে এখনই খাই। তবে আপনাদের অত নকশি করার দরকার নাই। আমি যেভাবে রান্না করতেছি, যদি এইভাবে আপনারা করতে পারেন তাহলে অবশ্যই খুবই টেস্ট হবে। এটা না খাইলে আপনারা বুঝবেন না। তো আমি এখন চুইঝালগুলি কেটে নিলাম, আমার কাটা শেষ। আর পেঁয়াজ রসুনও কাটাকাটি শেষ। তো এই গোস্তগুলি এখন দেখেন দেশি মুরগি, বড় বড় মোটামুটি বড় পিসই আছে। এগুলি এখন ধুয়ে টুয়ে আমি একসাথে বসাই দিব। তো সবাই বলে চুইঝাল দিতে যে লাস্টে কষাইয়া শেষে দিতে বলে, কিন্তু না, এখানে বেশি কিছু দিনে আমি মশলা আপনার আদা রসুন আর একটু বাটা মরিচ দিছি। আদা রসুন জিরা আমি একসাথে, দুইটা পেঁয়াজ নিয়ে একসাথে ব্লেন্ডার করে তারপর দিয়েছি। তারপর দিলাম লবণ দিলাম, তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলি দিয়ে, তেল এগুলি একবারে দিয়ে মাখাইয়া সুন্দরভাবে তারপরে
আপনার ঢাকনাটা দিয়ে ডেকে দিবেন, কোনো পানি দিবেন না, এমনিতেই অনেক পানি বের হবে। তারপরে দেখেন আমার প্রথম সব কিছু দেওয়ার পরে রসুন কটা উপরে দিয়ে দিয়েছি, আস্তা রসুন মাস্ট বি দিতে হবে, হ্যাঁ। তারপরে দেখেন আমার প্রথম কষানো হয়ে গেছে, কত পানি বের হয়েছে। তারপরে আবার ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে, নাড়াচাড়া। ভালো কথা, আমি কিন্তু চুই ঝাল একসাথে দিয়ে দিছি, হ্যাঁ। এটা মশলাটা মাখানোর পরেই কিন্তু আমি চুই ঝাল দিয়ে আপনার রসুনগুলো দিয়ে দিছি, তারপর আবার ঢেকে দিছি, তারপর কষাইয়া আবার অল্প একটু পানি দিয়া আবার ঢেকে দিয়েছি, এবার তারপরে ফাইনাল যে রান্না সেটা হবে আপনার পানিটা দেওয়ার পরে যখন ঢেকে দিবেন ওইটা নর্মাল আছে রান্না করবেন, বেশি বাড়াইয়ে দিলে পুড়ে যাবে গোস্তটাও, প্লাস সেদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন যে আমার গোস্তটা কত সুন্দর কালার আসছে। একটা শুধু কালার না, তরকারিটা কিন্তু খেতেও খুব মজা হয়েছে। মানে এর আগের দিন গরুর গোস্ত রান্না করে আপনার ওইটার যে টেস্টটা না পাইছি তার চেয়ে 3 গুণ বেশি আমি এটাই টেস্ট পাইছি। আর সত্যি কথা বলতে চুই ঝালটা আমার কাছে লাগছে সেই আতা ফলের মতন টেস্টটা লাগলো, মানে আমার কাছে ওই রকমের মনে হয়েছে। তবে চুই ঝালটা আসলে একটু ঝাল, খেতে আতা ফলের মতন লাগলো। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।